আসসালামু আলাইকুম। বাবার বাড়ি থেকে নতুন আরও একটি চকচকে ঝকঝকে ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে। আর সকাল থেকে আজকে ব্লগটি শুরু করছি। সকালে আজকে মা খিচুড়ি রান্না করেছিল, এখানে মাংসের তরকারি ছিল গরুর মাংসের, আর হচ্ছে ডিম ভেজেছে, ঘি ছিল, আর সাথে ছিল মায়ের হাতের আচার। তো কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, এই ঠান্ডায় নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরা বাবা মা নিয়ে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি। আর যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ লাইকের পরিমাণ এত কম, খুবই দুঃখজনক। আমার চ্যানেলে যারা আছেন আপনারা তো বেশিরভাগই আমার ইউটিউব আপুরা, তো লক্ষ্মী আপুরা, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন ভিডিও শেষে। তো কমেন্টের থেকে তো আমরা সবাই জানি একটা লাইক আমাদের ভিডিওর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের ভিডিওটি আর অনেক আপুদের কাছে পৌঁছাতে সাহায্য করে, একটা চ্যানেল গ্রো করতে সাহায্য করে। তো প্লিজ আপুরা একটা লাইক দিতে ভুলবেন না। আর তো আমি সকালে নাস্তা করার পরে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হয়েছি, দেখলাম সুন্দর রোদ উঠেছে। আমাদের বাসার সামনে দিয়ে একটা সুন্দর রোড আছে, এই যে রোড দিয়ে আমরা হাঁটছি, তো একটু গ্রামীণ পরিবেশও আছে, তো হাঁটতে ভীষণ ভালো লাগে। তো রোদের মধ্যে ভাবলাম যে বাচ্চাদের নিয়ে ঘরে বসে না থেকে ওদেরকে নিয়ে একটু হেঁটে আসি। আর এই যে তাই তো ছানাপোনা নিয়ে বের হয়ে গিয়েছি। ছানা শব্দটা বলাতে একটা আপুর কথা মনে পড়ে গেল, বাংলাদেশি ভিলেজ ফুড থেকে আপু আমাকে গত একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আপু আপনার মুখে ছানা শব্দটা শুনতে ভালো লাগে না, আপনি সোনাবাবু ব্যবহার করতে পারেন। তো আপু আসলে হয়েছে কি, মানে সবসময় ছানা পোনা বলতে বলতে বাসায় যেরকম বললি, তো আমি আগে থেকে ছানা শব্দটা ব্যবহার করি আমার ভিডিওতে, তো অনেক আপুরাই শুনতে পছন্দ করেন। তো হয়তো আপনার কাছে ভালো লাগেনি, তো আচ্ছা ঠিক আছে আপু, আমি নেক্সট চেষ্টা করবো ভিডিওতে ছানা শব্দটা কম ব্যবহার করতে, ঠিক আছে? দেখেন এই দেখেন রাজহাঁস, আচ্ছা 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 আয় 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 আয়, দেখেন রাজহাঁসকে ডাকছি, মুরগি চলে আসতেছে, আয় 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 আয়, আচ্ছা আচ্ছা আয় আয় আয়, আসো 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 কই মোরগ 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 লাল টকটকা স্কিন। তো যাই হোক, ছেলে হাঁসটা যা সাহসী ছিল না, আমাকে এমন একটা দাবরানি দিছে, দাবরানি খেয়ে এখন আমি মাঠে দৌড় দিচ্ছি। আসলে হয়েছে কি, আফসির আব্বুকে বলছি কি আমি একটু ঢং করে একটা দৌড় দিই, তুমি আমাকে সুন্দর করে একটা ভিডিও করো স্লো মোশনে। তো তাকে অনেক রিকোয়েস্ট করার পরে সে রাজি হয়েছে। এই যে দেখেন সে আমাকে একটা ভিডিও করে দিল যে আমি সুন্দর করে মাঠে দৌড় দিচ্ছি আর আমি গান গাচ্ছিলাম, কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা। যদি আমি এখন গানটা তো অবশ্যই গাবো না, কারণ এত সুন্দর একটা গান যদি আমি এখন গাই আমার কমেন্ট বক্সে ঝড় তুলে যাবে, সবাই যে আমাকে কি বলবে। তো এরকম দুঃসাহস আর আমি দেখালাম না। তো যাই হোক, সে সুন্দর একটা ভিডিও করে দিয়েছে, খারাপ না, পছন্দ হয়েছে। তো কেমন করেছে ভিডিও আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ এই যে সাইড থেকে মোরগের ডাক, আদার্স অনেক নয়েজ আসে, প্লিজ আপনারা একটু ইগনোর করবেন, কারণ আমাদের পাশে আন্টির হচ্ছে কতগুলো মুরগি আছে, একটা মোরগ আছে। ওই মোরগ দিনের মধ্যে যে কয়বার ডাকে আল্লাহ রে আল্লাহ। আগে জানতাম মোরগ হচ্ছে ভোরবেলা ডাকে, আর এখন ওই মোরগ যে দিনের মধ্যে কয়বার ডাকে, 14 বার ডাকে, দরজা জানলা সব বন্ধ করে দিয়ে ভয়েস দিয়ে, তারপরেও মোরগের ডাক যেন আমার এখন ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে কলাই শাক, আমাদের এখানে এটাকে কলাই শাকই বলে। এখানে হচ্ছে অনেকগুলো দেখলাম কলাই শাক বুনছে। প্রথমে ভেবেছিলাম কিছু শাক তুলে নিয়ে যায়, কিন্তু খুব বেশি হয় নাই। আমার মনে হয় এগুলো ছাগলকে খাওয়ানোর জন্য বুনেছে। তো ছাগলের খাবার ছাগলই খাক, আমি হাতে করে কয়েকটা নিয়ে চলে যাচ্ছি। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কয়েকটা খেয়ে দেখছিলাম।
যে খেতে কেমন, কাঁচা খেতে কেমন। তো এই তো বাসায় চলে এসেছি। আর আরাশকে, আমার ছোটো ছানাকে আজকে একটু কমলা দিব। তো এই যে এই কি বলে প্যাসিটার মধ্যে এক টুকরা কমলা দিয়ে আরাশকে দিলাম। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার ছোট বাচ্চাটা কিন্তু, আমার সোনা বাচ্চাটা সুন্দর খেলো, বেশ মজা পাচ্ছিল খেয়ে। তো খুব পছন্দ করেছে দেখলাম। এই যে দেখেন আমি আবার বারান্দাতে বসে একটু রোদে বসে বসে ওকে ওর মুখে একটু দিচ্ছিলাম। তো মাশাআল্লাহ খেলো, ও মনে হয় লাইক করেছে, এটা কমলা রসটা অনেক পছন্দ করেছে। তো এখন থেকে ভাবছি ওকে একটু একটু করে ফল দিব, কিন্তু অনেকে বলছে যে ঠান্ডার সময় কমলা রসটা নাকি বাচ্চার জন্য ঠান্ডার সমস্যা হতে পারে। তো যারা অভিজ্ঞ মায়েরা আছেন, আপুরা আছেন, একটু জানাবেন প্লিজ, আমি কি এই ঠান্ডার মধ্যে আমার ছোট বাচ্চাকে কমলা রস দিতে পারি, যেহেতু পছন্দ করছে অনেক। আর এই তো আজকে দুপুরে কিছুদিন ধরে মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না। তো মাকে বললাম, মা আজকে কিন্তু খবরদার মাংস রান্না করো না, ভালো লাগছে না মাংস খেতে আর। তো সুন্দর করে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে মা রান্না করেছে, একদম পাতলা ঝোল, যেটাকে বলে বাংলা পাতলা ঝোল, ধনিয়া পাতা দিয়ে। ভীষণ মজা হয়েছিল খেতে। দেখেন এক কড়াই রান্না করছে পুরো বড় একটা লাউ দিয়ে। তো মা চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছে, সাথে ছিল ধনিয়া পাতা ভর্তা, আর সাথে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এটাই ছিল আমাদের একদম সাধারণ খাবার আজকে দুপুরের। এই সাধারণ খাবারই আমরা অনেক মজা করে খেয়েছি আজকে, আলহামদুলিল্লাহ পেট ভরে ভাত খেয়েছি। আসলে না, এই যে শীতের সময় হচ্ছে পাতলা ঝোল খেতে খুব মজা লাগে। লাউয়ের তরকারি আর ভর্তা থাকলে তো কথাই নাই, বিভিন্ন পদের ভর্তা থাকলে তো আরও মজা হয় খেতে। তো মা আজকে ধনিয়া পাতা ভর্তাটাই করেছে। আর আমার মায়ের হাতে একটু ব্যথা, আমার মা তো মাশাআল্লাহ অনেক অনেক পদের ভর্তা করতে পারে, অনেক মজার হয় মায়ের হাতের ভর্তা। আর মা যখন ভর্তা শুরু করে করতে অনেক অনেক করে করে, ধনিয়া পাতা করলে মনে করেন 1 কেজি ধনিয়া পাতা ভর্তা করবে, তারপর কচুর পাতা ভর্তা করে, লাউ চোকলা ভর্তা করে, কুমড়ার বিচি ভর্তা করে, শুটকি ভর্তা করে। অসম্ভব মজা হয় আমার মায়ের হাতে ভর্তা। শুধু আমার মা না, আমি জানি প্রতিটা মায়ের হাতের খাবার এত এত মজা কেন রে বাবা, অনেক মজা। তো আজকে সত্যি আলহামদুলিল্লাহ পেট ভরে ভাত খেয়েছি, অনেকগুলো ভাত খেয়েছি। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, মা যেন সুস্থ থাকে, ভালো থাকুক পৃথিবীর সব বাবা মায়েরা। আর এ তো সন্ধ্যার পরে আমি একটু ফুলকপির চপ বানাবো। তো বিয়ের আগে না, এই যে সন্ধ্যার সময় ফুলকপির চপ বা সন্ধ্যার নাস্তা বানানোর দায়িত্ব ছিল আমার উপরে। তো দেখা যেত সন্ধ্যার সময় না আমাকেই এটা সেটা বানাতে হতো, বিশেষ করে ফুলকপির চপটাই। শীতের সময় আমার আব্বা হচ্ছে আমার হাতের ফুলকপির চপটা খেতে খুব পছন্দ করে। তো এখনও যখন শীতের মধ্যে বাবার বাড়িতে আসি, আব্বাকে ফুলকপি চপ করে দেই, বেগুনি করে দেই। এগুলো আবার আমি মোটামুটি খারাপ না, ভালোই পারি, চলে কোনো রকম। আর আমার বোন হচ্ছে কি করে জানেন, আমার বোন হচ্ছে, ও হচ্ছে খালা ঘর ঝাড়ু দিয়ে যাওয়ার পর আবার ঝাড়ু নিয়ে ঝাড়ু দেয়, ঘর গোছায়, আর আমার আম্মা রান্না বান্না করে, আর আমি এই যে বিকালের নাস্তা পানির আয়োজন করি, চা বানাই। এটাই হচ্ছে আমাদের 3 জনের কাজ, ভাগ করে নেই। তো যাই হোক, তো আজকেও এই যে বাবার বাড়িতে এসেছি, তো আব্বার জন্য আমাদের সবার জন্য বিকালে নাস্তার জন্য ফুলকপির চপ করব। আর সাথে হচ্ছে আবার বাচ্চারা বলতেছে চপ খাবে না, তো আমি আবার ঢাকা থেকে মানে গাজীপুর থেকে আসার সময় একটু কাবাব বানিয়েছিলাম, ওটা ফ্রোজেন করে রেখেছিলাম, চিকেন টিকিয়া যেটা। তো কিছু নিয়ে এসেছি, তো কিছু চিকেন টিকিয়া ভেজে দিব বাচ্চাদেরকে, আর আমাদের জন্য এই যে ফুলকপির চপ ভাবছি। ও সাথে আমি কিন্তু আজকে ফুলকপির চপ করার সময় মশলা হিসেবে ম্যাগি মশলাটা দিয়েছিলাম একটু টেস্টের জন্য। আর হচ্ছে সাথে তো এই যে এটা আমরা সবাই পারি, সাথে একটু আদা পেস্ট, রসুন পেস্ট এগুলো দিয়েছিলাম, চালের গুঁড়া দিয়েছিলাম, বেশ মচমচে হয়েছিল খেতে। তো আব্বাকে দেওয়ার পর আব্বা বললো খেতে বেশ মজাই হয়েছে, অনেক মচমচে হয়েছিল। তো আব্বা মুড়ি দিয়ে ফুলকপির চপ খেলো। তো সবাই দোয়া করবেন আমার আব্বা আম্মার জন্য, আপনাদের আব্বা আম্মার জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া রইলো। ভালো থাকুক পৃথিবীর সব বাবা মায়েরা। তো আমার প্রিয় আপুদের কাছে আমি আবার অনুরোধ করছি, প্লিজ একটা লাইক দিয়ে না থাকলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আমার চ্যানেলটা অনেক ছোট, আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেক অনেক আপুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা অলরেডি লাইক দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ,
আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ফারিয়া আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।